আসসালামু আলাইকুম। আমি স্বপন চৌধুরী স্টকহোম সুইডেন থেকে বলছি। আপনারা এতক্ষণে খবর পেয়ে গেছেন যে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় আমেরিকার যুদ্ধ বিমান B-2 আক্রমণ চালিয়েছে। আমি এই খবরটা কালকে রাত্রেবেলায় যখন ছেড়েছি যে B-2গুলো রওনা হয়েছে মিজোরি থেকে, তার কিছুক্ষণ পরেই ঘটনাটা ঘটে গেছে, যেটার খবর আমি পেয়েছি সকালবেলায়, মানে ইরানের সময় রাত 2টো থেকে 3টার মধ্যেই আক্রমণটা হয়েছে, যখন বাংলাদেশে ভোর 5টা বা 6টা। যাই হোক, যে আক্রমণই হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে তার সৈন্যদেরকে প্রচুর অভ্যর্থনা এবং কংগ্রেচুলেট করেছে যে এইটা নাকি প্রথম কোনো আমেরিকান আর্মির একটা বিরাট, আমেরিকান এয়ারফোর্সের একটা বিরাট সাকসেস, উনি বিরাট একটা কিছু করে ফেলেছেন। এখন এই যে এত বড় 3টা ঘটনা ঘটালো, প্রথম প্রশ্ন আসে সবার মনেই যে ইরানের আকাশ ভেদ করে এই B-2 বিমানগুলো ঢুকলো কী করে। এখানে বলে রাখা ভালো, এটা আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযান ছিল এবং ইসরায়েল প্রথম থেকে এমন করে প্ল্যান করেছে, বেশ কিছু ড্রোন রাত্র 12টার পর থেকে ইরানের আকাশে ছেড়ে দিয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তখন ড্রোনগুলোর পিছনে পড়ে রয়েছে এবং শত শত ড্রোন যেহেতু আকাশে উড়ছে, তখন তারা সেগুলোকে ধ্বংস করবার জন্য আকাশ প্রতিরক্ষার সমস্ত ব্যবস্থাগুলো হচ্ছিল। এই ফাঁকে এই B-2 বিমানগুলো ঢুকে গেছে। এখন অনেকেই বলছেন আসলেও কি 6টি B-2 বিমান এসছে এবং ওনারা যে বোমার কথা বলছে বিস্ফোরণ করেছে, আসলেও কি তাই করেছে? এখানে অনেক ধরনের কন্ট্রোভার্সিয়াল কথা আছে। কোনো সংবাদ মাধ্যম বলছেন 37 ঘন্টা উড়াল দিয়ে এই জাহাজগুলো, এই যুদ্ধ বিমানগুলো মিজোরি থেকে ইরানে পৌঁছেছে, কিন্তু অন্যান্য সংবাদ মাধ্যম বলছে যদি রিফুয়েলিংও করতে হয়, আকাশে যদি জ্বালানি তেলও নিতে হয়, তাহলে কোনো অবস্থাতেই 36-37 ঘন্টা লাগবে না মিজোরি থেকে ইরানে আসতে। এখন কি ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে খবর পাইনি যে ইরানের এই যে স্থাপনাগুলো এগুলো সব ধ্বংস হয়ে গেছে। আপনাদের ছোট্ট মাথায় আমাদের সবাই একটা জিনিস ঢুকে যে পারমাণবিক অস্ত্রের স্থাপনায় যদি বিস্ফোরণ ঘটানো হয়, তাহলে সেখান থেকে যে ধোঁয়া বেরোবে বা যেখান থেকে যে তেজস্ক্রিয়া বেরোবে, তা সারা বিশ্বে না জড়ালেও বেশ কয়েক হাজার মাইল পর্যন্ত এর বিস্তৃত হবে। কিন্তু এখন পর্যন্ত ইরানি সংবাদ মাধ্যম, আমেরিকান সংবাদ মাধ্যম বা ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে না যে ওখানে বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং তারা তেজস্ক্রিয়ার যে মূল ইউরেনিয়াম বা অন্যান্য যে সমস্ত সরঞ্জামাদি আছে তারা সেগুলো ধ্বংস করতে পেরেছে। তবে হ্যাঁ, কিছু কালো ধোঁয়ার ছবি বাজারে আসছে, এগুলো কিন্তু এখন পর্যন্ত শিওর না এগুলো ফর্দো, নাতানজ বা ইস্পাহানের যে পারমাণবিক চুল্লি আছে সেখান থেকে বেরোচ্ছে। কোনো ছবি এখন পর্যন্ত কেউই প্রকাশ করতে পারেনি। তবে ইরানের গণমাধ্যম বলছে যে ওরা ফর্দোর যে মূল পারমাণবিক চুল্লি আছে তার প্রধান ফটকটা, মানে ঢুকবার রাস্তা বা বেরোবার রাস্তাটার মধ্যে একটা আঘাত এনেছে। কিন্তু সবচেয়ে বড় ধোঁকা খেয়েছে আমেরিকা। কিভাবে দেখুন, ইরান তো এই খবরটা অনেক দিন আগের থেকে জানছে, মানে 13 তারিখ থেকে যুদ্ধ লাগার পর থেকে জানতে পারছে যে এরা হয়তো বা আমাদের এই পারমাণবিক চুল্লিগুলোতে অ্যাটাক করতে পারে। ইরান তাদের সমস্ত সরঞ্জামাদি অনেক আগেই সরিয়ে ফেলেছে। এখন অনেকে এই প্রশ্ন তুলছেন, ট্রাম্প যে এই কাজটা করলো, ট্রাম্প কি জানে না যে তারা এখান থেকে এগুলো সরিয়ে ফেলবে? এটা কি ট্রাম্প শুধুমাত্র ইসরায়েলকে খুশি করবার জন্য এই B-2 বিমানগুলো পাঠিয়ে সেখানে বিস্ফোরণ ঘটিয়েছে, নাকি এটা সত্যি সত্যি যুদ্ধের বার্তা দিচ্ছে? ট্রাম্প কী ভাবছে সেটা বড় কথা নয়, ইরান ব্যাপারটাকে কোনোভাবেই গ্রহণযোগ্যতা মনে করে না। ইরান যে সমস্ত হুমকি দিচ্ছে সেগুলো আপনারা ধীরে ধীরে জানতে পারবেন এবং যুদ্ধের আকার যে বিস্তৃত হয়ে যাচ্ছে এটা বলবার কোনো অবকাশ আর রইল না।
আমরা একটা জিনিস কনফার্ম হয়ে গেছি, আমেরিকা বড় ধোঁকা খেয়ে গেল, কারণ 3টা চুল্লিতে বিস্ফোরণ ঘটিয়েও এমন কিছু করতে পারলো না। কারণ আমরা একটা নর্মাল মানুষ, যে কোনো এইটুকুন মাথায় বুদ্ধি আছে যে পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ ঘটলে এর তেজস্ক্রিয়া কিছু না কিছুর প্রভাব আমাদের এখানে এই সুইডেন পর্যন্ত না আসুক, বাংলাদেশ পর্যন্ত না আসুক, ইরানে তো যাবে, ইরান থেকে ইরাকে যাবে, সিরিয়ায় যাবে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার মানে এখানে চালাকিটা, বড় বেশি চালাকিটা করেছে ইরান কর্তৃপক্ষ। তারা আগে থেকেই সমস্ত চুল্লিগুলো থেকে ওদের সমস্ত সরঞ্জামাদি, সমস্ত তেজস্ক্রিয়া ওরা নিয়ে বাইরে চলে গেছে, খেয়ে গেছে ধোঁকা। ট্রাম্প এখন বড় বড় গল্প করছে, বলছে এবার বিশ্বে শান্তি চলে আসবে, আর কোনো যুদ্ধবিগ্রহ থাকবে না। কিন্তু ট্রাম্প মহোদয় এটা হয়তো এতক্ষণও খবর পেয়ে গেছেন, ইরান তার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।